এবার না, এ বাড়ি ঘরদের এরকম অবস্থা কেন? এ কি অবস্থা করেছে তুমি? হবে না, এখন তো ভাদ্র মাসে ঘর ঝাড়া হচ্ছে। তারপরে তোমার দুটো ইঁদুর আছে, দেখো খুঁজেছে পুরো ঘর, দেখো আরো নোংরা করে ফেলেছে। ভাদ্র মাস এসে গেছে, আর ভাদ্র মাস মানেই ঘর দোয়ার পরিষ্কার করা, সব কিছু ধোয়া কাচা এইসব করা। তো দেখো আমি তাই লেগে গেছি। আজকে হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করব, ঘরটা আর কি ঝেড়ে নেব। তো আজকে হচ্ছে রবিবার, মা কালকে, আমি তো ছিলাম না দুদিন, তো বাড়ি এসেছি। তো মা বললো যে হচ্ছে তুই ঘরটা পরিষ্কার করে নে। তো তাই আমি দেখো ঘরটা আজকে ঝেড়ে নিচ্ছি। আর আজকে রবিবার, আজকে না ঝেড়ে নিলে আমি সময় পাবো না। মা আজকে বাড়ি থাকে, অন্যদিন তো বাড়ি থাকে না মা। তো সেই জন্য আমি রবিবারের দিনটাই বেছে নিলাম। আর মাও বললো, তো আমি বললাম ঠিক আছে আজকে তাহলে ঝাড়াঝুড়িটা করে নিই। আর এইদিকে দেখো নিচে কত কাগজ পড়ে আছে। এই কাগজগুলো হচ্ছে আমার ছেলেরা খাতার পেজ ছিঁড়ে ছিঁড়ে সব ফেলে দেয়, মানে পড়তে বসে আর ওরা শুধু দুষ্টুমি করে। তো দেখো কত কাগজ পড়ে আছে, আমি তো দুদিন ছিলাম না, পরিষ্কার করতে পারিনি। তো আজকে সব বার করলাম, দেখি এত এত কাগজ সব খাটের তলা থেকে বেরোচ্ছে। তো আমি দেখো এবার টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি। আমি কিন্তু ঘরগুলো মানে ঘর দোর সব পরিষ্কার করে রাখতে চাই, কিন্তু আমার ছেলেরা না রাখতে দেয় না, কারণ এত দুষ্টু। আমি এদিক দিয়ে পরিষ্কার করব, ওরা এদিক দিয়ে নোংরা করবে। তো আমি যাই হোক চেষ্টা করি যে পরিষ্কার করে রাখার, কিন্তু ওরা রাখতে দেয় না। তো তাও চেষ্টা করি। তো এই কাগজগুলো দেখছো, এই কাগজগুলো হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের আর কি। বাবা তো সমিতির মেম্বার ছিলেন। তো সেই কাগজগুলো আমি দেখে দেখে নিচ্ছি যে হচ্ছে কোন লাগবে কি না। তো দেখলাম যে না, লাগবে না, এগুলো বাদ হয়ে গেছে, আর এই জন্য আর কি এগুলো লাগবে না। তো তাই ওগুলো বাদ দিয়ে দিলাম। এবার হচ্ছে মায়ের ঘর পরিষ্কার হয়ে গেছে, এবার আমাদের ঘরে এসে গেছে। এবার আমাদের ঘরটা ঝেড়ে নেব। আমাদের ঘরটা অত ঝাড়াঝুড়ি করার দরকার নেই, কারণ আমাদের ঘরটা আমি কিছুদিন আগেই পরিষ্কার করে নিয়েছি। সামসের টামসে সব আমার পরিষ্কার করা হয়ে গেছে, শুধু জাস্ট একটু আমি ঝাঁটা দিয়ে একটু আমি ঝেড়ে নেব। আর এগুলো হচ্ছে আমি মুছে টুছে নিচ্ছি, পর্দাগুলো একটু কাচাকুচি করে নেব, এইটুকুই করব আজকে, মানে বেশ কিছু করব না আমাদের ঘরটা। তো এবার দেখো আমি তোষকগুলো তুলে আমি সব গুছিয়ে রাখবো। আর মায়ের ঘরের তোষক, তারপরে গদি সব আমি রোদে দিয়ে নিয়েছি। আর আমাদের ঘরে এগুলো দেবো না, কারণ আমাদের ঘরেগুলো কদিন আগেই আমি দিয়েছিলাম রোদে, সেই জন্য আজকে দেবো না। তার মধ্যেও আজকে হচ্ছে আকাশে মানে একটু মেঘ করে আছে, মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হতে পারে। তো যাই হোক আমি আমাদেরগুলো দিলাম না, মায়ের ঘরেরগুলোই সব দিয়েছি। আমাদের ঘরেরগুলো আমি অন্য দিন দেবো আবার। তো ফ্যানটা দেখো, ফ্যানটাও আমি কিন্তু পরিষ্কার করেছিলাম কদিন আগে, কিন্তু দেখো এত নোংরা হয়েছে। মানে এত নোংরা হয় কেন বুঝতে পারি না, আমার সাদা ফ্যান তো, মানে একটুতেই মানে আর কি নোংরা পড়ে যায়। তো এবার পরিষ্কার করে নিচ্ছে এগুলো। আর দেয়ালে দেখো, দেয়ালে কীরকম দাগ, এই দাগগুলো কিন্তু আমার ছেলেরাই করেছে। সারাক্ষণ নেল পালিশ নিয়ে দাগ দেবে, তার পেন্সিল নিয়েও দাগ দেবে। তো দেখো আমি পরিষ্কার করছি, আর ও শোকেসের ওপরে উঠে গেছে। ও সারাক্ষণ, ওরা দুটো এইরকমই করে। আমি এদিকে গরমে ঘেমে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে। আর যে বাবু এরকম করতে নেই, এরকম করবে না, তাও দেখো কীরকম করছে আমার সঙ্গে। তো আমি রেগে গেছি। তো ভাবলাম, আমি ওদেরকে বললাম যে তোরা যা, ওরা যাচ্ছে না। তো দেখো আমি এবার চিরুনি নিয়ে ওদেরকে আমি বের করে দিলাম। তো এত দুষ্টু। এবার দেখো ছোটোটা তো বেশি দুষ্টু। এবার দেখো এই ঘরেও ঢুকে যাচ্ছে, তো আমি দরজা লাগিয়ে দিচ্ছি, ওরা দরজা লাগাতে দিচ্ছে না। তো তারপরে ওদের আমি তাড়িয়ে দিলাম, এবার ওরা খেলতে চলে গেছে। এবার দেখো কীরকম দাগ দিয়েছে দেয়ালে, সারা দেয়ালে দাগ করে দিয়েছে। তো এগুলো আমি মানে হাতে ঘষে ঘষে সব তুলে দিলাম, আর হাতগুলো আমার ব্যথাও হয়ে গেছিলো। আর এবার দেখো কিছু ধোয়াধুয়ি ছিল, সেগুলোও ধুয়ে নিলাম। আজকে বেশি কিছু করতে পারিনি, এইটুকুই করলাম। তো চলো, সবাই ভালো থাকবে, টাটা।